আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ওয়ালাকাদ ইয়াসসারনা বিল কুরআনিজ যিকরি ফাহাল মিন মুত্তাকিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। উপস্থিত সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা বদনজর সম্পর্কিত হাদিস সমূহ জানতে পেরেছিলাম। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো বদনজরের লক্ষণ সমূহ, এবং অর্থাৎ কি কি সিমটমস দেখে আমরা বুঝতে পারবো যে আমরা বদনজর দ্বারা আক্রান্ত হয়েছি, এবং যদি কেউ বদনজর দ্বারা আক্রান্ত হয়েও যায় তাহলে তার থেকে পরিত্রাণের জন্য যে সকল রুকাইয়ার আয়াত তেলাওয়াত করতে হবে বা যে সকল আয়াতগুলোর মাধ্যমে বদনজরের রুকাইয়া করতে হবে সেই আয়াতগুলো সম্পর্কে জানবো। তো বিষয়বস্তু নিয়ে আলোচনা করবেন ডাক্তার তাহমিনা নরিন আপুকে তার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গত ক্লাসে বদনজরের হাদিসগুলা বলছিলাম। এই ক্লাসে বদনজর যে লাগে, বদনজরের হিংসার পার্থক্য এবং কিছুটা দুই একটা হাদিস মানুষের এবং জিনের কারণে আমাদের বদনজর লাগছে সেটা বলবো, এবং বদনজর কিভাবে বুঝবো, মানে লক্ষণগুলো, সিমটমগুলো যা দেখে আমরা বুঝবো আমাদের উপর বদনজর লাগছে সেটা জানবো। তারপরে আমরা আলটিমেটলি বদনজরের জন্য কিভাবে রুকেয়া করব, সেলফ রুকেয়া কিভাবে করব, কিংবা কি কি আয়াতের মাধ্যমে রাকিরা রুকেয়া করে তার সম্পর্কে ডিটেলস জানবো। তো আমি শুরু করতেছি। ফার্স্টে শুনবো আমি কীভাবে বুঝবো যে বদনজরের হিংসার পার্থক্য। আমরা ভাবি যে বদনজর যে দেয় সে ইভিল থাকে, হ্যাঁ, খারাপ থাকে। অ্যাকচুয়ালি তা না। বদনজরওয়ালা হিংসুক হইতেও পারে, নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা হিংসুকই বদনজর দেয়, হ্যাঁ। বাট বদনজরওয়ালা ভালো হইতে পারে। যেমন একটা সাহাবি ছিল, যেমন সাহাবি আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু। উনি বদনজর সাহাবিকে দিয়েছিল, তার নাম হলো সাহাল বিন হুনাইফ, হ্যাঁ, যার উপর বদনজর লেগে গেছিল। এটা হলো কারোর প্রশংসা করার সাথে সাথে লেগে যায়, কিন্তু আমির যে ছিল, মানে সাহাবিটা কিন্তু বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি ছিল, কিন্তু তারও বদনজর তার উপর লেগে গেছিলো। কারণ অনেক সময় প্রশংসা করার সাথে যদি আমরা মাশাল্লাহ না বলি, হ্যাঁ, যেমন উনি বলে নাই, উনি মাশাল্লাহ বলে নাই, তারপরে বারাকাল্লাহ ফিকুম বলে নাই। এতে কি হয়, এই দুইটা ওয়ার্ডে, যেমন মাশাল্লাহ অর্থ আল্লাহ যা চাইছেন, বারাকাল্লাহ ফিকুম মানে তোমাকে বরকত দান করুক। তো আল্লাহর কথাটা না বলার সাথে সাথে নজরগুলো লাগে, হ্যাঁ। এইটার দ্বারা আমাদের বদনজর সম্পর্কে একটা মানে বুঝাইছে যে ঘটনা, মানে রাসূল থাকাকালে একটা পেশ করছে যাতে আমরা বদনজরটা বুঝি। তো ঘটনাটা আমি একটু ডিটেলস বলি। এই একটা ঘটনায় আমি বুঝাবো। যেমন সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু একবার মদিনায় গোসল করার প্রস্তুতি নিলেন, হ্যাঁ। মদিনায় উনি গোসল করতেছেন। গোসল করার সময় উনি জামা খুললেন। জামাটা খোলার পরে ওনার মানে বডি স্ট্রাকচার দেখে আমির ইবনে আবাইয়া রাদিয়াল্লাহু বললেন যে বলছে যে অতি সুন্দর ও সুঠাম দেহের অধিকারী, হ্যাঁ, আপনি অনেক সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী। যদি কোনো কুমারীকে এত সুন্দর দেখিনি, মানে আপনার মতো সুন্দর আমি কোনো কুমারীকেও দেখিনি। এই কথা বলার সাথে সাথেই সাহাল যে ছিল উনি বেহুশ হয়ে গেল এবং ওনার ইনস্ট্যান্ট জ্বর চলে আসছে। বদনজরে কিন্তু এটা হয়, জ্বর আসে, শরীরে জ্বর থাকে কিন্তু থার্মোমিটারে উঠে না, কিন্তু জ্বর ভাব শরীরে থাকে। ওই পেশেন্ট সবসময় বলে আমার জ্বর আছে, কিন্তু থার্মোমিটারে বা 98, ঠিক আছে। এটা কিন্তু বদনজরের ফার্স্ট লক্ষণ যে জ্বর আসা। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার ঘটনা, তো যেহেতু এটা নবীজির সময়কার ঘটনা তাই এই ঘটনা বলতেছি, যাতে বোঝা যায় যে বদনজর অ্যাকচুয়ালি কীভাবে ইফেক্ট করে, কীভাবে কাজ করে, হ্যাঁ। তারপর আমরা লক্ষণের দিকে আঁকাবো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে উনি বলছে যে সাহাল মানে নবীজিকে বলছে সাহাল মাথা উঠাইতেও পারতেছে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কি কারো বদনজর লাগা সম্পর্কে সন্দেহ আছে? আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহুর উপর সন্দেহ হয়। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে পাঠালেন এবং রাগান্বিত হয়ে বললেন যে কেন তোমরা নিজ ভাইকে হত্যা করো, হ্যাঁ, তুমি তার বরকতে দোয়া কেন করনি, এখন তার জন্য গোসল করো।
তো আমি রাদিয়াল্লাহু করলো কি, তার হাত, চেহারা, দুই পা, দুই হাঁটু, দুই কনুই, লুঙ্গি, অভ্যন্তরীণ অস্ত্র প্রত্যেকটা জিনিস ধৌত করে একটা পাত্রে রাখলেন। মানে তারপর সেই পানি দিয়ে সাহাল রাদিয়াল্লাহু আনহুকে গায়ে ঢেলে দেওয়া হলো। তখন সাহাল রাদিয়াল্লাহু আনহু সুস্থ হয়ে গেল। মানে এটা একটা রুকায়া টাইপ বলছে, মানে পুরো ঘটনাটা আমি একটু বিস্তারিত বলি। জিনিসটা হচ্ছে যে সাহাল যে উনি গোসল করতেছিলেন, এবং আমির যিনি সাহাবি, উনি হলো ওনাকে বলছে যে মানে সুন্দর লাগতেছে আমাদের কথা, হ্যাঁ, যেভাবে আমরা বলি মানুষকে, কিন্তু আমরা যদি মাশাল্লাহ ইউজ না করি, মানে আল্লাহর নাম না বলি, তাহলে আমরা যে মন থেকে ভালো নিয়তে বলি সেটাও নজর লেগে যায়। জিনিসটা এই জন্য বুঝলাম, কারণ ওনারা বদরের সাহাবি ছিল, ওনারা খারাপ করার জন্য বলে নাই, ওনারা ধ্বংস করার জন্য বলে নাই, কিন্তু উনি যে ভালো ছিল তারপর ওনার বদ নজরই লাগছে। হ্যাঁ, কারণ আমাদের সাথে জিন থাকে, আমাদের জন্মের সাথে কারেন্ট জিনগুলা জন্মগ্রহণ করে। তো আমাদের কোনো কথা, আমাদের যে চোখ, মানে আমাদের সব কিছুই অ্যাকচুয়ালি এইসব নজর বদনজর কখন কাটা লাগবে এটা আমাদের নিয়ন্ত্রণে না। হ্যাঁ, তো এটা লাগতেই পারে। এটা থেকে হেফাজতের জন্য আমাদের সঙ্গে সঙ্গে মাশাল্লাহ বারাকাল্লাহ বলা উচিত। নবীজি আর এটার একটা রুকেয়ার সিস্টেম নবীজি বলছে যে আমরা যদি ধরতে পারি কার বদনজর লাগছে। নবীজি ফার্স্টে জিজ্ঞাসা করছে যে কার বদনজর লাগছে। যখন সবাই আমির রাদিয়াল্লাহুর কথা বলছে তখন উনি বলছে ঠিক আছে তাকে বলো অজু করতে। হ্যাঁ, মানে যে প্রসেসটা বলছে এটা অজুর প্রসেস, যে সব কিছু সে ধুইছে, এবং এটাই বদনজরের রুকেয়া। যে আমি যদি স্পেসিফিক করতে পারি যে ওর কথার জন্য লাগছে, তাহলে তার উজুর পানিটা দিয়ে আমার গোসল করতে হবে। হ্যাঁ, তাইলে ওই বদনজরটা চলে যাবে। কিন্তু আমরা তো আসলে এখনকার যুগে কি দেই ফেসবুকের ছবি, হ্যাঁ দেই ইনস্টাতে ছবি, ওটা কি সম্ভব নাকি জানা। যাই হোক, তো এইটা হলো একটা হাদিসের আলোকে একটা ঘটনা আমি বললাম। এই ঘটনাটা আছে মুসনাদে আহমদ, নাসাই, ইবনে মাজা, সহিহ আল জামে, হাদিসে 3908। এই হাদিসটা আছে। আর গত ক্লাসে আমি অনেকগুলো হাদিসই বলছি, তো বদনজরের আর হাদিস না বলি। আর যেটা বললাম বদনজর আর হিংসুকের একটাই পার্থক্য, হিংসুক তোমাকে বদনজর দিবে, তোমার শত্রুতা করবে, কিন্তু অ্যাকচুয়ালি বদনজর ভালো জনের পক্ষ থেকেও আসতে পারে। এটা আল্লাহই ফয়সালা করবে যে কেন তুমি বদনজরে করবে, এটা এক ধরনের পরীক্ষা। তো এই পরীক্ষাতে আমরা আমাদের হেফাজত থাকতে হবে। হ্যাঁ, এখন আমি যে লক্ষণগুলো বলবো সেটা আমরা একটু শুনি। তো মেন কথা বদনজর লাগার কীভাবে বুঝবো যে আমার বদনজর লাগছে। হ্যাঁ, লক্ষণগুলো কি? বদনজরের প্রায় সময় কাজে মন না বসা, নামাজ জিকির ক্লাসে মন না বসা। মানে প্রায় সময়ই হবে যে একটা কাজে আমরা কনসেন্ট্রেশন করতে পারবো না, মন বসবে না। নামাজ যদি পড়ি নামাজে ফোকাস হতে পারবো না, মন বসবে না। এদিক ওদিকের কথা তখন নামাজে বসলে মনে আসবে, জিকির করতে ভাল লাগবে না। মানে জিকির যে একটা মানে অপরিশ্রমী জিনিস, সেখানেও ভাল লাগবে না। ফ্রি বসে আছি তারপরে জিকির করতে ভাল লাগবে না। হ্যাঁ, মানে মনেই আসবে না যে জিকিরটা একটু করি। আমি ফার্স্টে বদনজরের একদম যেটা মেন পয়েন্ট সেটা বলবো। মেন পয়েন্ট হলো 5টা। হ্যাঁ, তারপরে আমি ডিটেলস বলবো। অনেকের এই 5টা মিলে গেলেই তার বদনজর লাগছে, কারণ এই 5টা মিলাটাই মেন। বাকি পয়েন্টগুলোও অনেকে থাকতে পারে, তো আমি সব পয়েন্টই বলবো। এর বাইরে আশা করি ইনশাল্লাহ পয়েন্ট নাই। ফার্স্টে কি বললাম যে শরীরে জ্বর থাকবে কিন্তু থার্মোমিটারে না আসা। তারপরে কি বললাম যে কোনোভাবেই সে ফোকাস হতে পারবে না। নামাজ বলেন, কাজ বলো, জিকির বলো, মন আসবেই না তার, মানে তার মনই আসবে না, আবার ফোকাসিং কি। তারপরে হলো চেস্ট পেইন সবসময় থাকবে। মানে চেস্ট পেইন কেমন হবে, অ্যাকচুয়ালি এগুলো কোনো মানে ক্লিনিক্যাল কোনো মানে সে পেশেন্ট না। হ্যাঁ, মানে এগুলো তার হবে, যেমন জ্বর আসা কিন্তু ক্লিনিক্যালি তার থার্মোমিটারে উঠবে না। হ্যাঁ, তার মানে জ্বর তাকে বলতে পারবো না, সার্টিফাইড ফিভার হবে না। হ্যাঁ, তেমন বুক যে ধরফর করবে, বারবার যে সাফোকেটিং লাগবে, হ্যাঁ মানে দম বন্ধ লাগবে, অস্বস্তি লাগবে, এই যে জিনিসগুলো এগুলোর কোনো মানে থাকবে না। যেমন বুক ধরফর করতেছে, হ্যাঁ পালস তাহলে কি বেশি হবে না? হবে না। বুক ধরফর করতেছে তাহলে আমার যে ইসিজি করি, ইসিজিতে কিছু আসবে না। এইসব জিনিস হলো এনজাইটির। হ্যাঁ, মানে এইসব জিনিস সে ফিল করবে, সাফোকেটিং হবে। এইচসিআরের মতো তার জিনিস হবে, এনজাইটির মতো ডিসঅর্ডারগুলো হবে, বাট এগুলোর কোনো ফাইন্ড আউট থাকবে না। মানে এগুলো ক্লিনিক্যাল কোনো পাবে না সে, মানে ক্লিনিক্যালি সে রোগী হিসাবে এই 5টা হলো ইম্পর্টেন্ট নজরের। হ্যাঁ, এই 5টা ছাড়াও আরও আছে, তো এই 5টা হইলেই বোঝা যাবে যে তার নজর লাগছে।
পাঁচটা ছাড়া আর কি কি আছে, এটা বাকিগুলো হলো অতটা ইম্পর্টেন্ট না। মানে একটা জিনিসের মধ্যে আমরা যেমন বলি না যে এটা হইতেই হবে, তেমন এই পাঁচটা হলো ইম্পর্টেন্ট, যে এই ক্রাইটেরিয়া। এরপরে বাকি ক্রাইটেরিয়াগুলো মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন কোনো কারণ ছাড়াই কান্না আসা, নজরের কারণে মানুষ ডিপ্রেসড হয়ে যায়। হ্যাঁ, যে ধরো ধরো নজরটাতে এইভাবেই লাগে যে তুমি অনেক সুন্দর, তারপরে ধরো এই কথাগুলোর মধ্যে মাশাল্লাহ বারাকাল্লাহ না বলে ওই যে হাদিসটা যেমন বললাম, তারপরে ধরো যে কেউ ফার্স্ট হলো, ওয়াও ও কীভাবে ও কীভাবে ফার্স্ট হইলো, ওর তো যোগ্যতাই নাই, আমি তো ভালো পড়তাম, কিংবা ও কীভাবে পাশ করলো, আমি তো ভালো ছিলাম, ওর কীভাবে ডিগ্রিটা হইলো। মানে এই যে মানুষকে আসলে একটু নিচে দেখা থেকেই এটা আসে, আবার কখনো ভালো থেকেও হ্যাঁ তুমি অনেক ভালো করছো, এই অ্যাপ্রিসিয়েশন থেকেও নজর আসে। হ্যাঁ, যদি আমি মাশাল্লাহ বারাকাল্লাহ না বলি, তো যেটাই হোক, যে মেন কারণটা থাকে তোমাকে ডিপ্রেস করে দাও, হ্যাঁ তোমার এই যোগ্যতা ছিল না, তুমি যেটা অ্যাচিভ করছো, তো ওইটা যখন প্রভাবটা পড়ে তখন দেখা যায় যে সেই মানুষটা একটু ডিপ্রেসড হয়ে যায়, তখন তার কারণ ছাড়াই কান্না আসে। ঠিক আছে, তারপরে দেখা যায় যে তার প্রায় শরীর দুর্বল থাকে, তারপরে তার খাইতে ইচ্ছা করে না, তার সবসময় বমি বমি ভাব লাগে, মানে সে ভালো ফিল করে না। যেহেতু তার উপর নজর আসে, সে তখনই ভালো ফিল করবে না। তার শরীর সবসময় দুর্বল থাকবে, মনে হবে তার গায়ে কোনো শক্তি নাই, তার সবসময় খিদা লাগা থাকবে, খিদা লাগবে না তার, হ্যাঁ তার সে খিদা ছাড়া থাকবে, এবং তার সবসময় বমি বমি ভাব থাকবে, মানে মুড সুইংগুলো থাকবে। তারপর চেহারা হলো ধূসর হয়ে যাবে, হ্যাঁ মানে ফ্যাকাসে হয়ে যাবে তার চেহারা, চেহারার মধ্যে প্রাণ থাকবে না তার, হ্যাঁ চেহারার মধ্যে তার কোনো গ্লো থাকবে না, অহেতুক মেজাজ বিগড়ায় যাবে, মানে মেজাজ সবসময় পিক লেভেলে থাকবে, কিছু বললেই তার মেজাজ হাইপার হয়ে যাবে। তারপরে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে দেখা হলেই ভালো লাগবে না, মানে কারোর সাথে দেখা হলে ভালো লাগবে না, আত্মীয় আসছে বন্ধু বান্ধব আসছে কেন জানি খুব বিরক্ত লাগবে, মনে হবে ধুর, হুম ভালো কথা বলতেছে ওগুলো ভালো লাগবে না, তাদের দেখতেই ভালো লাগবে না, অথচ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে ভালো লাগার একটা থাকার কথা, কিন্তু সেটা তখন সে ফিল করবে না। পেটে প্রচুর গ্যাস হবে, হ্যাঁ পেট সবসময় গ্যাস থাকবে, মানে ওই যে শরীর দুর্বল লাগা, ক্ষুধা মন্দা বমি বমি ভাব, এগুলোর তো একটা ইফেক্ট গ্যাসেরই, আমরা গ্যাসের কারণে তো এগুলো হয়, তাই তার সবসময় ফ্রাটাস থাকবে। তারপরে অনেক ওষুধ তার লেগেই থাকবে, দীর্ঘদিন ওষুধেও তার চিকিৎসা হবে না। হ্যাঁ, মানে এইসব গ্যাসের প্রবলেমটা থাকবে, এইসব হাবিজাবি এগুলো লেগেই থাকবে, একটার পর একটা লাগবে, কারণ তার তো আসলে শরীর দুর্বল, শরীর যখন একবার ডিপ্রেসড হয়ে যায়, দুর্বল হয়, তখন একটা থেকে একটা রোগ ধরে, কারণ বডিতে ইমিউনিটি কমে যায়। হ্যাঁ, এটা একটু ডিটেলসলি হয়। হাতে পায়ে সবসময় ব্যথা থাকবে, পুরো শরীর ব্যথা থাকবে, হুম এবং ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াতে থাকবে। এইটা আসলে যে জিনিসটা ব্যথা দৌড়ায়, মানে জিনিসটা হলো রেফার্ড পেইন। হ্যাঁ, যেমন আমরা কিছু কিছু ক্লিনিক্যালি থাকে যে কিছু কিছু ডিজিজের জন্য এক জায়গার পেন আরেক জায়গায়ও হয়, এটা আমরা বুঝি ডক্টররা, বাট যারা ডক্টর ছাড়া তাদের দেখা যাবে হবে, যেমন বা সাইডে থাকে হলো হার্ট, সে বলবে ডান সাইডে ব্যথা, ডান সাইডে আসলে ব্যথা হয়, কিন্তু সেটা তো আর বুক ব্যথা না। তো তার ব্যথাগুলো বেসিক্যালি ওই ধরনেরই কিছু একটা হাস্যকর পর্যায়ে দৌড়াতে থাকবে। হ্যাঁ, কারণ ওইটা আসলে তো লজিক ছাড়া, ক্লিনিক্যালি তো সে রোগী না, সে যদি ক্লিনিক্যালি বলতে বলতে পারতো রেফার্ড পেইনটা, তাহলে তো এখানে এই পয়েন্টটা আসতোই না। এগুলো যেহেতু নজরের রোগী, এদের ব্যথাগুলো আসলে ঠিক পয়েন্টটা হবে না, যে ধরো ব্যথাটা কখনো পায়ে হবে, কখনো মাথায় হবে, কখনো এখানে হবে, কখনো সেখানে হবে, মানে ব্যথার কোনো নাই, এই জন্য ব্যথা মানে স্পেসিফিক না, এবং ব্যথা অ্যাকচুয়ালি ক্লিনিক্যালিও না, ক্লিনিক্যালি যে রেফার্ড পেইন সেটাও না ব্যথা। হ্যাঁ, ব্যথাটা আসলে কোনো আগামাথা গোড়া নাই। আর সবসময় তার যদি যে কাজে রিজিক, মেন রিজিক যদি ব্যবসায় হয়, ব্যবসায় তার ঝামেলা লাগবে, সবসময় ঝামেলা লাগবে, তার রিজিকে সবসময় বাধা থাকবে, সে যদি চাকরি করে চাকরিতে সবসময় ঝামেলা লেগে থাকবে, যাতে সে ওই রিজিকটাই স্মুথলি না পায়। হ্যাঁ, আগুনের মধ্যে দিয়ে, ওই নজরের আগুনের মধ্যে দিয়ে যাতে তার যাইতে হয়, আর তার মধ্যে যদি তার অনেক কিছু চলে আসে তাহলে তো সে শেষই। এগুলো হলো নজরের লক্ষণগুলা। নজরের লক্ষণগুলা কারো যদি মিলে যায়, তাহলে তার বুঝতে হবে তার নজর হচ্ছে, তার নজর লাগছে, কারো না কারোভাবে লাগছে। সে যদি আইডেন্টিফাই করতে পারে যে কার কারো নজর লাগছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। সেই পার্সনকে সে খুঁজে নিয়ে আসবে, সেই পার্সনের কিংবা খুঁজে নিয়ে আসার দরকার নেই, সেই পার্সনকে সে শুধু বলবে তোমার ওজুর পানিটা আমাকে দাও। এটা সে কীভাবে বলবে, এটা তার নিজেরই জানার কথা, নিজেরই একটু কায়দা করে হিকমা নিয়ে বলতে হবে, তার উজু পানিতে গোসল করতে হবে। আর যদি সে এটা ফাইন্ড আউট না করতে পারে, সে তাইলে রুকেয়ার দিকে আঁকাবে। হ্যাঁ, সে ফার্স্টে সেলফ রুকেয়া করবে, অবশ্যই তার হবে না। হ্যাঁ, যার এই ধরনের নজর লাগে, কুফরি কালাম পরে, তাদের নিজের রুকেয়া হয় না, হইতেও পারে, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আল্লাহ ভালো জানে, অবশ্যই আল্লাহ দয়া করলে হবে, আমি বলতেছি না যে হবেই না, বাট হয় না। হ্যাঁ, হয় না,
সে একা প্রোটেকশন নিলে তো তার লাগতোই না। হ্যাঁ, তার 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 যদি বেরিয়ারটা এত ভালো হতো তার তো লাগতোই না, যেহেতু তার বেরিয়ার ভালো না দেখেই লেগে গেছে। তো এখন তার রাখি শরণাপন্ন হতে হবে। তো আমি পুরাটাই শিখাই দিব রুকিয়া সিস্টেম কি কীভাবে করবে। এবং এখন বদনজরের রুকিয়া তিনভাবে হতে পারে। হ্যাঁ, বদনজরের রুকিয়া কি হয়, প্রথমে আমরা হিংসুক শত্রুর বদনজর থেকে রক্ষা করতে আমল করব। হ্যাঁ, নিয়মিত আল্লাহ দরবারে হেফাজতের কামনা করব, সূরা দিয়ে, আয়াত দিয়ে, দোয়া দিয়ে। তিনভাবেই কিন্তু হেফাজত কামনা করা যায়, সূরা দিয়ে, আয়াত দিয়ে, দোয়া দিয়ে। তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করব। হ্যাঁ, যে আল্লাহকে ভয় করব, যে আল্লাহই আমাদেরকে হেফাজত করবে। তারপরে হিংসুক ও শত্রুর বিরুদ্ধে প্রতিহিংসা, শত্রুতা, বিবাদ ও বিশৃঙ্খলা করব না। হ্যাঁ, যে আমি বুঝছি যে ও হিংসা করে আমার বন নজরটা দিছে, কিংবা ওর হিংসা থেকে নজরটা আসছে, কিংবা ওর থেকে এই কাহিনীগুলো হয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা মানে লেগে যাব না, তাহলে একটা মানে বিশৃঙ্খলা ফাসাদ যে হবে, ওই ফাসাদটা আমাদের জন্য হবে না। এর চেয়ে বরঞ্চ আমরা ধৈর্য ও ক্ষমা রাস্তায় আসবো। আমরা যদি শত্রুকে ক্ষমা না করতে পারি, শত্রু যদি ক্ষমার যোগ্য না হয়, শত্রু যদি অ্যাকচুয়ালি জালিম হয়, তাহলে তো তার ক্ষমার কোশ্চেন আসে না, জালিমকে তো ক্ষমা করার কথা বলে নাই। হ্যাঁ, তো এই ধরনের যদি হয় তাহলে আমরা ক্ষমা রাস্তায় যাবো না, সেখানে আমরা ধৈর্যের রাস্তায় যাব। হ্যাঁ, যদি আমাদের অ্যাকচুয়ালি মানে আসে যে আমাদের মীমাংসা করতে হবে, সেখানে আমরা মীমাংসা যাবো। নয়তো যদি জিনিসটা এমন হয় যে আমরা কথা বলে সেটার মধ্যে বিশৃঙ্খলা হবে, ফেতনা হবে, প্রতিহিংসা হবে, হ্যাঁ, তাহলে সেখানে আমরা যাবো না, সেই রাস্তাগুলো আমরা যাবো না, যে ও আমার হিংসা করছে আমি ওর হিংসা করে দিলাম না, এই রাস্তায় গেলে আমরা পাবো না। আবার যে শত্রুতা করি, ও একটা শত্রুতা করছে আমি একটা শত্রুতা করলাম, তাহলে হবে না। ও ঝগড়া করছে আমিও ঝগড়া করলাম, তাহলে হবে না। হ্যাঁ, ও আমার রিজিক নিয়ে টান দিচ্ছে, ও রিজিক নিয়ে টান দিক, বিশৃঙ্খলা করলাম না, তাহলে হবে না। আমাদের ধৈর্য কিংবা ক্ষমা এই দুটো রাস্তায় যাইতে হবে। হয় আমরা মাফ করবো, আর যদি মাফের পর্যায়ে না হয় আমার সবর করতে হবে। আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা বিশ্বাস, মানে ওভারঅল আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। আর ওরা যা করছে, নজর, হিংসা, বদনজর, এগুলার জন্য বেশি মাথা ঘামানো যাবে না, তাহলে ওদের শক্তি বেড়ে যায়। হ্যাঁ, আমরা যখন ভাবি আল্লাহ ওই নজরের কারণে এটা পাই না, তাহলে ওদের শক্তি আস্তে করে বাড়ে, কারণ আমাদের বিশ্বাস আট হয়। হ্যাঁ, ওই বিশ্বাস কোনোভাবেই ওদের দেওয়া যাবে না। বুঝতে হবে যে যদি এটা ওর জন্য লাইগা থাকে, এখানে আল্লাহরই হুকুম আছে, আল্লাহ চাইছে আমি এই পরীক্ষায় পড়ি, তাই ওদেরটা কার্যকরী হয়েছে। আল্লাহ যদি না থাকতো তাহলে হতো না। সব কিছুর উপরে আমাদের এটাই মনে রাখতে হবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এগুলার কোনো বড়ত্ব নাই। তারপরে সব অবস্থা তাহলে কাকে পাঠাতে হবে, আল্লাহকে পাঠাতে হবে। আল্লাহকে সন্তুষ্টির জন্য সে মার্কে আমরা চলা শুরু করবো তখন। হ্যাঁ, সেই মার্কগুলা কি, আল্লাহ কীভাবে সন্তুষ্টি হয়, তবাকারীকে আল্লাহ পছন্দ করে, তবা করবো, সৎকা করবো। হ্যাঁ, কোনোভাবেই সেটা করবো না। আর যদি দেখি আমার কোনো একটা গুনাহের কারণে শত্রু বৃদ্ধি পাইতেছে, সেই গুনাহটা আমি মাফ করার মানে না করে আল্লাহর দরবারে এটার জন্য তওবা করার চেষ্টা করব। ঠিক আছে, কারণ কর্মের কারণেই কিন্তু আমরা এইসব বিপদ আপদে পতিত হই। তো আমাদের কর্মটাই যদি আমরা পরিশুদ্ধ করে ফেলি, আল্লাহ তাআলা আমাদের সেই গুনাহের জন্য যদি ক্ষমা করে দেন, তাহলে তো সেই বিপদ থেকে আমি রক্ষাই পাবো। হ্যাঁ, এর জন্য দান, সৎকার, জনকল্যাণমূলক যত কাজ আছে সেগুলো করব। কিংবা কিছুই যদি না পাই, ইনস্ট্যান্ট কারো একটা উপকার করার চেষ্টা করব। কারণ উপকার করলে তো মানুষকে, যখন মানুষের জন্য ভালো কিছু করা, তাহলে আল্লাহ তার জন্য ভালো কিছু করবে। ঠিক আছে, এই একিন রাখবো, মানে মোট কথা সর্বদা আল্লাহর উপর একিন রাখবো। হ্যাঁ, এই একটা মাধ্যম গেল। এইটা ছিল আমাদের আত্মরক্ষার আমল। হ্যাঁ, কিভাবে আমরা সেলফ আত্মরক্ষা করব। এরপরে আসতেছে আমাদের 2 নাম্বার পয়েন্টে আসতেছে বদনজরের আশঙ্কা থাকলে, যে বদনজর লাগছে, এই পয়েন্টগুলো আমাদের মিল। এখন আমরা কি কি আমল করব কি, যে আয়াতগুলো আছে বদনজরে, সে আয়াত দিয়ে দোয়া করব। হ্যাঁ, প্রসিদ্ধ আয়াতগুলা বদনজরের আশঙ্কা করলে। তারপরে বরকতে দোয়া করব, হাদিসে যেটা আসছে নবীজি যেভাবে দোয়া করছে সেভাবে দোয়া করব। তারপরে প্রশংসা ও সৌন্দর্য প্রকাশ থেকে বিরত থাকবো। এই সেকেন্ড হলো এইটা। থার্ড হলো বদনজর যদি শিকার হই অতি দ্রুত, যদি এই আমাদের আমলেও কাজ না হয়, হ্যাঁ, বদনজরের আয়াত পড়লাম, রাসূল যে দোয়া শিখাচ্ছে সেই দোয়া পড়লাম, উল্টাপাল্টা প্রশংসা না করলাম, হ্যাঁ, প্রশংসা করাকে মাশাআল্লাহ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইসব বাক্যগুলো ইউজ করলাম, এরপরেও যদি আমাদের কাজ না হয়, বদনজরের সিমটম না শেষ হয়, তখন আমরা রাকির কাছে যাব। হ্যাঁ, তো রাকির কাছে গেলে উনি সুনিশ্চিত হবে যে আমার বদনজরটা লাগছে কিনা। হ্যাঁ, উনি সুনিশ্চিত হইলে উনি 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 সেইভাবে আমাদের যদি অজুর পানি দেয়, তাহলে আলহামদুলিল্লাহ। যদি স্বীকারোক্ত ব্যক্তি পাওয়া যায় যে ওনার থেকে বদনজর লাগছে, তখন আমরা রাকির বললাম, তো ভাবে যদি গোসল করা হয়ে যায় আলহামদুলিল্লাহ। নয়তো রাকির কাছে আমাদের যেতে হবে। রাকির মতো করে
আমাকে বদনজরের রুকিয়াটা করে দিবে, যেই রুকিয়াটা আমি নিজে সেলফ করার পরেও হচ্ছিল না। ঠিক আছে, এখন আমি শুনবো যে রাকিরা বদনজরের জন্য কি কি আয়াত দিয়ে রুকিয়া করে। হ্যাঁ, তো সেটা শুনবো এখন। বদনজরের রুকিয়া রাকিরা যেসব আয়াত দিয়ে রুকিয়া করে কিংবা আমরা সেলফ এগুলা রুকিয়া করে দেখতে পারি, তো সেই আয়াতগুলো বলবো। সূরা নিসার 54, ইউসুফে 67, সূরা কাহাফের 39, সূরা মুলুকের 3 থেকে 4, সূরা কলামের 51 থেকে 52। এটা হলো শর্ট ফর্ম অফ বদনজরের আয়াতি রুকিয়াগুলা। আয়াত দিয়ে যে রুকিয়া করা হয় সেটা। আর এখন আমি বদনজরের বড় রুকিয়ার হলো যে বড় যে রুকিয়ার করার আয়াতের তালিকা সেটা বলবো। কেউ ইচ্ছা করে লিখে নিতে পারেন বা শুনতেই তো পারতেছেন, সমস্যা নেই। সূরা ফাতিহা, সূরা বাকারার হলো 5, 7, 18, 19, 20, 50, 55, 60, 69, 76, 105, 109, 247, 255, 269, 285, 286। সূরা আল ইমরান 13, 14, 26, 27, 33, 34, 35, 36, 37, 118, 119, 120, 169, 170, 172, 173, 174, 186। সূরা আন নিসার 27, 32, 53, 54, 73, 108, 113, 141। সূরা মায়েদা 45, 70। সূরা আনাম 33, 53, 93, 103, 110, 139, 165। সূরা আরাফ 43, 108, 116, 119। রাকিরা যেসব আয়াত দিয়ে রুকিয়া করে কিংবা আমরা সেলফ এগুলা রুকিয়া করে দেখতে পারি, তো সেই আয়াতগুলো বলবো। সূরা নিসার 54, ইউসুফে 67, সূরা কাহাফের 39, সূরা মুলুকের 3 থেকে 4, সূরা কলামের 51 থেকে 52। এটা হলো শর্ট ফর্ম অফ বদনজরের আয়াতি রুকিয়াগুলা। আয়াত দিয়ে যে রুকিয়া করা হয় সেটা। আর এখন আমি বদনজরের বড় রুকিয়ার হলো যে বড় যে রুকিয়ার করার আয়াতের তালিকা সেটা বলবো। কেউ ইচ্ছা করে লিখে নিতে পারেন বা শুনতেই তো পারতেছেন, সমস্যা নেই। সূরা ফাতিহা, সূরা বাকারার হলো 5, 7, 18, 19, 20, 50, 55, 60, 69, 76, 105, 109, 247, 255, 269, 285, 286। সূরা আল ইমরান 13, 14, 26, 27, 33, 34, 35, 36, 37, 118, 119, 120, 169, 170, 172, 173, 174, 186। সূরা আন নিসার 27, 32, 53, 54, 73, 108, 113, 141। সূরা মায়েদা 45, 70। সূরা আনাম 33, 53, 93, 103, 110, 139, 165। সূরা আরাফ 43, 108, 116, 179, 195, 198। সূরা আনফাল 6, 44, 53। সূরা তওবা 8, 50, 51, 55, 92, 98, 127, 128, 129। সূরা ইউনুস 43, 101, 107। সূরা হুদ 5, 31। সূরা ইউসুফ 3, 4, 5, 6, 7, 8, 9, 18, 21, 31, 38, 46, 48, 69, 77, 84, 89, 90, 91, 92, 93, 99, 100। সূরা রাত 5। সূরা হিজর 16, 17, 51, 52, 88। সূরা নাহল 6, 18, 53, 71। সূরা আল ইসরা বনি ইসরাইল 20, 21, 76। সূরা কাহাফ 5, 19, 28, 35, 39, 40, 41, 46, 82, 86। সূরা তহা 59, 121। সূরা আম্বিয়া 18, 61, 96, 112। সূরা হজ 15, 72। সূরা মুমিন 91, 96, 115 থেকে 118। সূরা নূর 30, 31, 38। সূরা ফুরকান 41, 74। সূরা আস-সূরা 218। সূরা নামল 10, 15, 16, 19, 23, 27, 28, 33, 35, 40, 44। সূরা কাসাস
13, 60, 76, 79, 80, 81, 82, 83। সূরা আহজাব 19, 51, 52। সূরা ইয়াসিন 9, 66। সূরা সফফাত 19, 46, 57, 88, 178, 179, 80। সূরা জুমার 68। সূরা মুমিন 19, 25। সূরা আস-সূরা 12, 27, 45। সূরা আজ-জুকরুফ 31, 32, 71, 80। সূরা মুহাম্মদ 20, 29, 30। সূরা ফাতিহা 15। সূরা হুজরাত 11, 12। সূরা কফ 6। সূরা আজ-জারিয়াত 44। সূরা তুর 48। সূরা কামার 8, 12, 35, 37। সূরা আর-রহমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বদনজর সম্পর্কে খুবই ইনফরমেটিভ একটি আলোচনা শুনলাম, যে কি কি সিমটমস দেখে বুঝতে পারবো যে বদনজর হয়েছে, এবং যদি কারো বদনজর লেগে যায় তাহলে সেখান থেকে পরিত্রাণের জন্য আমরা বদনজরের জন্য রুকায়ার আয়াতগুলোও জানতে পারলাম। এত সুন্দর সাবলীল ভাষায় এত ইনফরমেটিভ একটি আলোচনার জন্য ডাক্তার তাহমিনা নওরিন আপুকে শুক্রিয়া জানাই। পরবর্তী আলোচনাটি আমাদের পূর্বেই জানিয়ে দেওয়া হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقني شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. جزاك الله خيرا.